আমরা আপনার কাছে একটু জানতে চাইবো, এই যে উলুকান্দি কেন্দ্রীয় কবরস্থান পূর্ব থেকে শুরু করে আপনারা যখন কাজ ধরেছেন এখন পর্যন্ত আপনারা কি কি কাজ করেছেন? এই কবরস্থানটা আসলে আমরা কাজটা শুরু করছি আগস্টের 25 তারিখ থেকে। আর আগস্টের 25 তারিখের আগের দিনে এই কবরস্থানটা সুন্দর ও ভালো একটা মনোরম পরিবেশ করার জন্য এই কবরস্থানটার জন্য সর্বোচ্চ চেষ্টা এবং আকাঙ্ক্ষা আফসোস ছিল আমাদের মামা নুরুল ইসলাম হাজী সাহেব, গোপালদি বাজার। তো এই আকাঙ্ক্ষার ব্যাপারে আমি যখন ফজর নামাজ পড়তাম, ফজর নামাজ পড়ে ওনার সাথে দেখা হইলে উনি খালি কবরস্থানটার জন্য আফসোস করতো, মামা এখানে আমি এই কাজটা করে দিয়ে মরতে পারতাম, মানে এই ধরনের কথা আমি অনেক শুনছি উনির কাছে। তো উনির কাছে শোনার পরে আমি আগস্টের 25 তারিখে আমার এক ভাই, আমি এই কবরস্থানে নিয়ে এই কবরস্থানের ভিতরে ঢুকি। তো ঢুকে আরে বললাম যে আসলে এই কাজটা করে লাই। তাই বললো যে এটা কিভাবে সম্ভব। পরে বলছি যে আমরা কাজ শুরু করি না, কিছুদিন কাজ শুরু করি তুই আর আমি, এরপরে আল্লাহ যদি করায় মানুষ অগ্রসর হয় এই কাজ চলতে থাকবে। তা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা যখন কাজ শুরু করলাম এই পর্যন্ত আমরা এই কাজের বড় ধরনের একদিনের একজনের রোজও দিই নেই, কিন্তু কাজ এইভাবে চলতেছে। এরপরে আগে আসলো এই নুরুল ইসলাম হাজী সাহেব, মহাসিন সাহেব এবং উলুকান্দি শকত চেয়ারম্যান, এরা তিনজন জান প্রাণ দিয়ে এই পর্যন্ত খাটতেছে। এরপর আমরা যারা প্রথম শুরু করছি আমাদের পাশে আমাদের অনেক যুবক ভাইয়েরা এবং জাকির সহ আরো অনেকেই আছে, আমি সবার নাম বলতে পারছি না। এরপরে আরো এই মুরব্বীরা যেভাবে আমাদেরকে সহযোগিতা করতেছে, আসলে এখানে আমরা জিরো অবস্থায় কাজ শুরু করছিলাম। জিরো অবস্থা থেকে কাজ শুরু করে আজকে আমরা এখানে প্রায় যে পরিকল্পনা নিছে আমাদের মুরব্বীরা, আমরা এই পর্যন্ত 20 থেকে 21 লক্ষ টাকার মতো কাজ প্রায় শেষ করে ফেলছি। 20 থেকে 21 লক্ষ টাকা যে আপনার শেষ হয়ে গেছে এখানে। এই 21 লক্ষ টাকার কি কি কাজ আপনারা করেছেন আর কি, ওইগুলো একটু আমি জানতে চাচ্ছি। এই 21 লক্ষ টাকার কাজের মধ্যে আমি আসলে আনুমানিক বলতেছি, কম বেশি হতে পারে। আমরা এখানে এই কবরস্থানের আমরা 4টা রাস্তা করেছি। আমরা এখানে প্রায় 10 লক্ষ টাকার উপরে মনে এই মাটি বলট করছি। আমরা প্রায় 3 লক্ষ টাকার কাছাকাছি মনে হয় আমরা এই লেবার বি দিয়েছি। এরপরে রাজমিস্ত্রি কাজ করতেছে, এরপরে আরো অন্য লোকেরা কাজ করতেছে, কিন্তু এগুলো আমরা দিতে পেরেছি। পরবর্তী আপনাদের এই কবরস্থান নিয়ে পরিকল্পনা কি, আর আপনাদের ওই মানে একদম কমপ্লিট করা পর্যন্ত কিরকম বাজেট লাগতে পারে অনুমান? যে সুন্দর করেছেন করছেন। তা আমরা আপাতত মানে যতটুকু কাজ আমাদের করতে হবে আমরা আইডিয়া করেছি ওইখানে নিচে 50 লক্ষ টাকা লাগবে আমাদের। আর আমরা 50 লক্ষ টাকা কাজের মধ্যে যেহেতু 20-21 লাখ টাকা কাজ করছি, তাইলে আমরা 50% কাজ শেষ করতে পারি নাই। তাইলে এখানে আমরা 4টা রাস্তা আছে, ওই 4টা রাস্তা আপনি পূর্ব পাশে যেই রাস্তাটা দেখছেন আপনি হাইটে আসছেন, ওই রাস্তাটা আমাদের এখন যতটুকু করছি এতটুকুর পরে যেই ঢালাইটা দেবো আমাকে 2 লক্ষ টাকার মতন লাগে। এরপরে আমাকে এই পশ্চিম পাশে একটা হল ভাঙ্গা দেখছেন, ওই ভাঙ্গাটা আমরা কন্ট্রাক্টদার না দেখাইছি, ওই ভাঙ্গাটা আমাদের প্রায় 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। এরপরে একটা রাস্তায় যদি আমাদের 2 লক্ষ টাকা লাগে ঢালাই করতে, আমরা তো এখানে আরো 4টা রাস্তা আছে, তাহলে বলেন। তো এইভাবে আমরা এই টাকা পয়সাগুলো আসলে এখন আমার কাজ বন্ধর পথে আছিল, এখন কোন রকম চলতেছে। তা আমি বলবো আমাদের এই কবরস্থান কিন্তু উলুকান্দি কবরস্থান আমরা বলি ঠিকই, কিন্তু আমরা উলুকান্দি কবরস্থান না। আমি বলতে চাই এই কবরস্থানটা হচ্ছে আমাদের মুরাদপুর, টোসকাদি, ইসলামপুর, গোপালদি বাজার, উলুকান্দি পূর্বপাড়া, পশ্চিমপাড়া, বেপারীপাড়া, এই এরিয়া রয়েছে আমার কবরস্থান। তা আমি বলতে চাই আমার এই বিটু ফুটেজটা যারা দেখতেছেন, আসলে আমার এই কথার উপর ভিত্তি করে আপনারা যারা এই কবরস্থানের জন্য কিছু করার ইচ্ছুক চেষ্টা আছে, তারা আসেন, এই কবরস্থানের জন্য কিছু করেন। আপনারা যদি বলেন যে আমরা টাকা দিব না, আমরা এন 10,000 ইট দিব, 10,000 ইট আমরা লাগানোর মতো জায়গা আছে, আমরা দেখাই দিব, আপনি লাগান। আপনারা যদি বলেন যে 1 টন রড দিব, তাহলে 1 টন রড আপনি দেন, রড কোনো লাগাইবেন, লাগানোর জায়গা আছে, আমরা দেখাই দিব। আপনারা যদি বলেন যে আমরা এই 20 দিন এই লেবারের খরচ দিব, লেবার খাটবো, আপনি রুজ দেন, সমস্যা নাই। কিন্তু আমি বলতে চাই
আপনারা এই ভিডিওটা দেখে আসলে আমাদের এই কবরস্থানের জন্য কি প্রয়োজন, আপনারা এগিয়ে আসেন, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন এবং করতেছেন বিধে আমরা এই পর্যন্ত করতে পারছি, কিন্তু সামনে তো আমাদেরকে সহযোগিতা করেন। আর আমি এই বিদেশি প্রবাসী ভাই অনেক ভাইয়েরা আছে, এই ভাইয়েরাও আসলে আমাদেরকে অনেক বড় বড় সহযোগিতা করছে। তো আমি এই পর্যন্তই বলতে চাচ্ছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। জনকণ্ঠ।